নাকে গরম পানি, চোখে গরম পানি, আয়ু পথে ডিম, ডিল মেশিন দিয়ে ছিদ্র এবং চোখ দিয়ে বান্ধা গামছা দিয়ে বান্ধে তাদেরকে রুমের ভিতরে পানির ভিতরে ইলেকট্রনিক শর্ট দিয়ে ওদেরকে বসা রাখিছে, এরকম নির্যাতন করেছে। কিন্তু কারা করছে এটা আপনারা নিজেরাই জানতে পারছেন। তো বলবো আপনারা সকলে আমাদের পক্ষ হয়ে, আমাদের জেলবন্দীদের পক্ষ হয়ে সকলে মিলে আমাদের জেলবন্দীদের যেন মুক্তি হয় এবং এই মামলা থেকে তারা যেন মুক্তি পায়, এই ব্যাপারে আপনাদের কাছে দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, যদি আমাদের এক একজন জেলবন্দী পরিবারের আত্মনাদের কথাগুলো আপনারা শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন ওনারা কতটুকু সুখে আছেন, ওনাদের পরিবার কতটুকু শান্তিতে আছে, একমাত্র ওনারা অনুভব করতে পারবে। কিন্তু এই যে বিভিন্ন রুমে থেকে আমাদের এই ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের বা আমাদের জেলবন্দী পরিবারদের দুঃখটা আপনারা বুঝতে পারবেন না বা ওনারা কেউ বুঝতে পারবে না। ছাত্র জনতার সরকার যখন এই বাংলাদেশে এসেছে তখন আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেলবন্দী পরিবার বিডিআর বাঁচার জন্য একটু আশা নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় আমরা 5 আগস্টের পরে 9 আগস্ট থেকে আমরা বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় এবং সেনাপ্রধান, বিজিবি প্রধান সকলের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। এরপরে আমরা প্রতিটি জেলা পর্যায়ে আমরা মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু দুঃখের বিষয় তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই, তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই। কিন্তু আমরা চাই আমাদেরকে সুস্থ জবাব দিয়ে আমরা এই দেশের সন্তান, আমাদেরকেও যেন সাধারণ মানুষ হিসেবে বাঁচার স্বপ্নটা পূরণ করার সেই সুযোগ তারা করে দেন এবং আমাদের জেলবন্দী ভাইদেরকে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনেন। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না, পরিশেষে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।